যে আজকে যিনি কয়লা দেখেন কালকে তিনি শিক্ষা, এটা মিলে গেছে কিন্তু। উনি শুনলাম যে কয়লামন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী হয়েছেন, এবার শিক্ষার রঙটা কয়লার রঙে পরিণত হবেন কি না সেই জিনিসটা একটা বড় দেখার বিষয়। কিন্তু এই শিক্ষামন্ত্রী যদি আবারও অদক্ষ হয়, আবারও আন্দোলন হবে, আমরা সকলে আবারও পথে নামবো, এইভাবেই কণ্ঠ তুলে লড়াই করে যাব। যিনি কয়লা দেখছিলেন, যিনি এখন শিক্ষা দেখছেন, তার কতটা শিক্ষিত হওয়া হয়ে ওঠে দেখব। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে তাদের সাথে সলিডারিটি জানিয়েছে এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশেই থাকবেন, এই বার্তা তিনি দিয়ে দিয়েছেন। তিনি সোমবার দিল্লি যাচ্ছিলেন, তার আগেই তড়িঘড়ি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করে দিলেন। যেই মাত্র তারা জানতে পারলেন তখনই তাকে দিয়ে পদত্যাগ করিয়ে দিলেন। এটা একটা তৃণমূল কংগ্রেস সেই প্রত্যেকটা শক্তি যেটা আজকের দিনে দাঁড়িয়ে শাসকের সাথে চোখে চোখ মিলিয়ে লড়াই করছে, তাদের পাশে রয়েছে। এবং এই কথাটা আমরা এই জন্যই বলছি যে সিজেপির যেই দাবিটা ছিল, যেই লড়াইটা ছিল, সেটা নিট পেপার লিক নিয়েছিল। নিট পেপার লিকটা কিন্তু যুক্তিযুক্ত একটা বিষয়, পাশাপাশি একটার পর একটা দৃশ্য, প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু কণ্ঠ তোলার সময় এসছে। ইয়ে সির্ফ ট্রেলার হ্যাঁ, পিকচার অভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। বিজেপির বরাবরই আপনি যদি রেপিস্ট হন, আপনি যদি বড় মাফিয়ার সাথে ভালো টাচ রাখেন, তার পরবর্তীতে আপনাদের মাথায় মুকুট বসবে। কিন্তু আমরা মনে করি এই আন্দোলন আরও দীর্ঘমেয়াদী হওয়া উচিত, কারণ এই সরকারের বিভিন্ন রকমের যে দুর্নীতি সেই জিনিসগুলো মানুষের কাছে উন্মোচিত হওয়া উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেইমাত্র দিল্লি যাচ্ছিলেন, তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আপসীন জননেত্রী। তো বাংলার আপসীন জননেত্রী যদি দিল্লির যন্তর মন্তরে গিয়ে বসেন, তিনি যদি এই আন্দোলনের মুখ হয়ে ওঠেন, তাহলে অবশ্যই তাদের একটু অসুবিধা আছে বই কি। অবশ্যই ভয় পেয়ে এই রেজিগনেশনের নাটকটা তারা করেছেন। এই রেজিগনেশনটা কোনো রকমের দায়ভার নিয়ে তারা রিজাইন করেননি, সর্বতোভাবে ভয় পেয়ে, আন্ডার ডিউরেস বা ভয় পেয়ে যে মানে পশ্চিম ভারতবর্ষতেও যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যেরকমভাবে জেনজি তাদের যে আন্দোলন যেই আকার ধারণ করেছিল, সেই রকম একটা আকার ধারণ করে, এই ধরনের ভয় থেকে তারা এই জিনিসটা করেছেন। টানা ৩৬ দিনের আন্দোলনের পর অবশেষে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান, ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রীর পদ থেকে। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে প্রহ্লাদ যোশীকে। অর্থাৎ তাদের যে এত দিনের আন্দোলন ছিল, ৩৬ দিন অনশন করেছিলেন এবং সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলেন, সংসদ ভবন চলো অভিযান করেছিলেন, আর সেই অভিযানের ফলাফল হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তাদের দাবি, 3টে দাবি মেনে নিয়েছে কেন্দ্র সরকার। এবং এই বিষয় নিয়ে কি বলছেন, যে গদি ছাড়লো অবশেষে ধর্মেন্দ্র প্রধান, কি বলছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, শোনাবো। ধর্মেন্দ্র প্রধান অবশেষে ইস্তফা দিল, তাহলে ছাত্র আন্দোলনের জয় হলো। এই জায়গায় অনেকেই বলছেন যে রাহুল গান্ধীর বেশিরভাগটা ক্রেডিট রয়েছে। রাহুল গান্ধী নিজের মতো করে লড়াই করেছেন, কিন্তু এই আন্দোলনটা ছাত্রছাত্রীদের, এই আন্দোলনটা নিট পরীক্ষার্থীদের এবং যারা এই সরকারের এই যে একের পর এক প্রশ্নপত্র ফাঁস এর দ্বারা যারা পীড়িত, এই লড়াইটা তাঁদের, জয়টা তাঁদের। অবশ্যই সেখানে সলিডারিটি জানিয়েছে দেশের বিভিন্ন অপোজিশন রাজনৈতিক দল, তার মধ্যে অবশ্যই আমরাও আছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রয়েছেন। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে তাদের সাথে সলিডারিটি জানিয়েছে এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশেই থাকবেন, এই বার্তা তিনি দিয়ে দিয়েছেন। তিনি সোমবার দিল্লি যাচ্ছিলেন, তার আগেই তড়িঘড়ি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করে দিলেন। যেই মাত্র তারা জানতে পারলেন তখনই তাকে দিয়ে পদত্যাগ করিয়ে দিলেন। এর একটা পেছনে কারণ আছে, কারণ আপনারা যদি একটু ভেবে দেখেন, তারা সোনাম ওয়াংচুককে তারা কিন্তু নিজেদের দিকে বুঝিয়ে বাজিয়ে কোনো রকমভাবে তার অনশন তাকে ভাঙিয়েছেন এবং তারপরে সোনাম ওয়াংচুক কিন্তু এই আন্দোলন থেকে কিছুটা সরে গেছে বা তিনি এই আন্দোলনের বিরাম টানতে তিনি আহ্বান জানিয়েছেন। কিন্তু আমরা মনে করি এই আন্দোলন আরও দীর্ঘমেয়াদী হওয়া উচিত, কারণ এই সরকারের বিভিন্ন রকমের যে দুর্নীতি সেই জিনিসগুলো মানুষের কাছে উন্মোচিত হওয়া উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেইমাত্র দিল্লি যাচ্ছিলেন, তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আপসীন জননেত্রী। তো বাংলার আপসীন জননেত্রী যদি দিল্লির যন্তর মন্তরে গিয়ে বসেন, তিনি যদি এই আন্দোলনের মুখ হয়ে ওঠেন, তাহলে অবশ্যই তাদের একটু অসুবিধা আছে বই কি। অবশ্যই ভয় পেয়ে এই রেজিগনেশনের নাটকটা তারা করেছেন। এই রেজিগনেশনটা কোনো রকমের দায়ভার নিয়ে তারা রিজাইন করেননি, সর্বতোভাবে ভয় পেয়ে, আন্ডার ডিউরেস বা ভয় পেয়ে যে মানে পশ্চিম ভারতবর্ষতেও যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যেরকমভাবে জেনজি তাদের যে আন্দোলন যেই আকার ধারণ করেছিল, সেই রকম একটা আকার ধারণ করে, এই ধরনের ভয় থেকে তারা এই জিনিসটা করেছেন। একই সাথে আমার মনে হয় টিপিং পয়েন্টটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন যে তিনি যন্তর মন্তর যাচ্ছেন, সেটা। তো সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আপোষ করার নেত্রী নন, তিনি গেলে তাদের চাপ হয়ে যেত। সেই জন্য এটা যখন তারা বুঝতে পেরেছেন যে তাদের সিংহাসন, তাদের মসনদ টলমলো, সেই জন্য আগেভাগে একটা পালানোর পথ তারা বেছে নিয়েছে।
না না, এবার যে রাস্তায় নেমেছে সকলেই তারা নিজস্ব ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে, কিন্তু মূলত যারা ছাত্রদের কাছ থেকে এই গোটা ক্রেডিটটা নিজেদের পকেটে গুঁজে নেওয়ার চেষ্টা করছে, তারা যাই হোক আর তাই হোক, তারা ছাত্রদের ভালো কোনো দিন চাইতে পারে না। তৃণমূল কংগ্রেস সেই প্রত্যেকটা শক্তি যেটা আজকের দিনে দাঁড়িয়ে শাসকের সাথে চোখে চোখ মিলিয়ে লড়াই করছে, তাদের পাশে রয়েছে। এবং এই কথাটা আমরা এই জন্যই বলছি যে সিজেপির যেই দাবিটা ছিল, যেই লড়াইটা ছিল, সেটা নিট পেপার লিক নিয়েছিল। নিট পেপার লিকটা কিন্তু যুক্তিযুক্ত একটা বিষয়, এবং শুধুমাত্র নিট পেপার লিকের বিষয় নয়, তার পাশাপাশি আরও দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা ঘটনা ঘটছে। এই E20 পেট্রোল, ইথানল, তার পাশাপাশি একটার পর একটা দৃশ্য, প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু কণ্ঠ তোলার সময় এসছে। আমি আপনাদের সকলকে বলতে চাই যে এটা কিন্তু শুধুমাত্র শুরু। আগামী দিনে এই গোটা বিষয়টা কিন্তু আরও একটা বড় আন্দোলনে পরিণত হবে। ইয়ে সির্ফ ট্রেলার হ্যাঁ, পিকচার অভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। উনি শুনলাম যে কয়লামন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এবার শিক্ষার রঙটা কয়লার রঙে পরিণত হবেন কি না, সেই জিনিসটা একটা বড় দেখার বিষয়, ভাবার বিষয়। এবার আমরা এই জিনিসটাও দেখতে পাচ্ছিলাম যে বিজেপির বিভিন্ন নেতাদের বিভিন্ন মাফিয়াদের সাথে ঘনিষ্ঠ ছবি, এবং তার পাশাপাশি যে তাদের সাথে একটা অত্যন্ত ভালো টার্মস। আসলে কি জানেন তো, বিজেপির বরাবরই আপনি যদি রেপিস্ট হন, আপনি যদি বড় মাফিয়ার সাথে ভালো টাচ রাখেন, তার পরবর্তীতে আপনাদের মাথায় মুকুট বসবে, এবং সেই ক্রাইটেরিয়াকে রেখেই তার পরবর্তীতে শিক্ষামন্ত্রীর মাথায় মুকুট পড়লো কি না সেটা দেখার বিষয়। কিন্তু এই শিক্ষামন্ত্রী যদি আবারও অদক্ষ হয়, আবারও আন্দোলন হবে, আমরা সকলে আবারও পথে নামবো, এইভাবেই কণ্ঠ তুলে লড়াই করে যাব। এতদিনে ছাত্র আন্দোলনের পর অবশেষে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে এবং তার বদলে যাকে রাখা হয়েছে প্রহ্লাদ যোশী, তিনি কতটা এবার কাজ করবেন? নচিকেতা চক্রবর্তীর গান শুনেছেন আপনি আগে কখনো? নচিকেতা চক্রবর্তী না বহুদিন আগে একটা লাইন লিখে গেছিলেন যে আজকে যিনি কয়লা দেখেন কালকে তিনি শিক্ষা। এটা মিলে গেছে কিন্তু। এবং দেখুন, এনারা তো দূরদর্শী সম্পন্ন মানুষ, দূরদর্শিতায় বিশ্বাস করেন। যা ঘটার ছিল সেটা ঘটে গেছে, সেটা স্বাভাবিক ঘটনা। এবার দেখুন, আজকে এমন একটা কন্ডিশন এই মুহূর্তে দাঁড়ালো যে বাধ্য হলেন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে, এবং এটা হওয়া একদম এক্সপেক্টেড ছিল। কারণ ভারতবর্ষের যারা ইয়াং জেনারেশন, যারা ইয়াং ব্লাড, তারা আজকে উদ্বুদ্ধভাবে রাস্তায় নেমেছিলেন শুধুমাত্র সংঘবদ্ধভাবে এই ভদ্রলোকের পদত্যাগের জন্য। কারণ যে দুর্নীতি হয়েছে, যে বিশ্বব্যাপী দুর্নীতি হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে যে সমস্ত ব্যক্তিত্বরা আত্মহত্যা করেছেন, তাদের বাবা মার কোল খালি হয়েছে, আমরা কিন্তু তাকে ফেরত দিতে পারবো না সেই মানুষগুলোকে। সুতরাং ইটস আ ভেরি ওয়েলকামিং স্টেপ। এবার দেখি যিনি কয়লা দেখছিলেন, যিনি এখন শিক্ষা দেখছেন, তার কতটা শিক্ষিত হওয়া হয়ে ওঠে দেখবো। বাম কংগ্রেস বলছেন যে এই আন্দোলন নাকি একমাত্র তাদের জন্য সফলতা পেয়েছে। কি না, এটা একদম বাজে কথা। আমি জানি না বাম কংগ্রেস কী করে এই ধরনের মন্তব্য করতে পারেন, দায়িত্ব জ্ঞানহীনের মতো, কিন্তু সেটা কখনোই নয়। তৃণমূল কংগ্রেসের ছাত্ররা, তৃণমূল কংগ্রেসের যারা যুবরা, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সৈনিকরা, আমরাও রাস্তায় ছিলাম। এবং যদি দেখে থাকেন যে সিএবির প্রোটেস্টে আমাকেও নিজে অফিসিয়ালি ইনভিটেশন পাঠানো হয়েছিল, এবং আমি নিজে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছিলাম। কারণ একটাই দল, আমার এই যে একটা দলের পেছনে আমি দাঁড়িয়েছিলাম বরাবর, এখনও আছি। সুতরাং এই ধরনের যৌক্তিকতাগুলো অযৌক্তিক যে দাবিগুলো করছেন তার কোনো জাস্টিফিকেশন নেই। আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া পছন্দ করি না।